শীতের সময় দেখা গেছে কাজের সাথে দৌড়ে পারা যায় না। যত তাড়াতাড়ি কাজ করতে চাই মনে হয় আরও পিছনে পড়ে যাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ডেইজিস লাইফস্টাইল চ্যানেল থেকে আমি ডেইজি নরসিংদী থেকে বলছি। আমিও আমার দুই ছানাপোনাকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আমার আজকের ভিডিওটা সন্ধ্যার পর থেকে শুরু করেছি। আমরা গৃহিণীরা সব সময় চাই সংসারের কাজগুলো সহজভাবে করে সংসারটাকে পরিপাটি করে গুছিয়ে নিতে। তবে দেখা গেছে প্রতিটা সংসারের কাজের ধরন একই, কিন্তু কেউ কেউ আছেন কাজটা সহজভাবে গুছিয়ে করে নিতে পারেন, আবার কেউ আছেন কাজ গুছিয়ে করতে পারেন, কিন্তু কিভাবে কাজ করলে বা কোথা থেকে শুরু করলে কাজটা সহজ হবে এবং সংসারের কাজের চাপ কমিয়ে সংসারটা পরিপাটি করে গুছিয়ে রাখা যাবে সেটা বুঝতে পারে না। তবে আমি আমার সংসারের কাজগুলো কিভাবে সহজ করে নেই সেটাই আপনাদের মাঝে সবটা শেয়ার করতে না পারলেও কিছুটা শেয়ার করব। তার আগে বলে নিচ্ছি, যারা এই মুহূর্ত থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। শীতের সকালে দেখা গেছে আমাদের ঘুম থেকে উঠতে কষ্ট হয়, তারপরও দেখা গেছে সংসারের মায়ায়, পরিবারের সদস্যদের মায়ায় বিছানায় শুয়ে থাকা যায় না, বা একটু যদি বিছানা থেকে উঠতে দেরি হয় তাহলে ওই দিন দেখা গেছে কাজেরও দেরি হয়ে যায়। প্রতিটা সংসারেই দেখা যায় সকালে কাজের চাপটা বেশি থাকে। দেখা গেছে সকালের সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে নাস্তা বানানো। তার সাথে যদি বাচ্চারা স্কুল পড়ুয়া হয় তাহলে তাদের টিফিন বানিয়ে দেওয়ার ঝামেলা থাকে। অনেক পরিবারে আছে হাজব্যান্ড চাকরি করলে তার লাঞ্চটাও বানিয়ে দিতে হয়। তবে আমি সকালে কাজের চাপ কিছুটা কমানোর জন্য অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি, তো এগুলো আমি ফ্রোজেন করে রেখে দেব। তো এখানে আমি প্রায় 15-16টার মতো রুটি বানিয়ে হালকা করে সেঁকে তারপর ফ্রোজেন করেছি। আর এখানে রুটির সাথে খাওয়ার জন্য একটু বেশি করে সবজি ভাজি করে নিয়েছি। তো এই সবজি ভাজি ফ্রিজে রেখে খেলে আমার 2 দিন চলে যাবে। তো যাদের পরিবারে সকালের নাস্তা হচ্ছে রুটি, তারা কিন্তু এভাবে অবসর সময়ে অনেকগুলো রুটি বানিয়ে ফ্রোজেন করে নিলে দেখা গেছে সপ্তাহখানিক সকালের নাস্তার জন্য কিছু ভাবতে হবে না। এই তো আমি কিন্তু রুটিগুলো রুটির বক্সে রেখে তারপরে ডিপ ফ্রিজে করে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে পরদিন সকালবেলা। তো আগের দিন রাতে কিছু শুকনা বাজার আনা হয়েছিল, তো এগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তো এখানে অনেকগুলো শুকনা বাজার আনা হয়েছে আর এগুলো বেশি করে আনা হয়েছে। আর এখানে ডাল, লবণ, চা আমি প্যাকেট থেকে রিফিল করে রেখে দিচ্ছি। তো ওই যে রাতে অনেকগুলো রুটি বানিয়ে ফ্রোজেন করেছিলাম, তো সেখান থেকে কিছু রুটি ভেজে অফ ক্যামেরায় সকালের নাস্তা করে নিয়েছিলাম। তাই সকালের নাস্তা বানানোর ঝামেলা অনেকটা কমে গেছে। তাই এই দিক থেকে সকালে যে টুকিটাকি কাজ আছে সেগুলো আমি করে নিচ্ছি। তো নাস্তা করে চলে গিয়েছিলাম আজানকে নিয়ে স্কুলে। তো আমার স্কুলে চাকরি ছেড়ে দিয়েছি, কিন্তু সংসারের চাকরি, বাচ্চাদের নিয়ে যে চাকরি থাকে সেটা তো আর ছেড়ে দেইনি। তো আজানকে স্কুলে দিয়ে আমরা কয়েকজন গার্ডিয়ান একটু স্কুল থেকে বাহিরে বের হয়েছিলাম। তো বাহিরে বের হয়ে দেখি রাস্তায় এক ভাই ভ্যানে করে চাদর বিক্রি করছে। তো সেখানে আমরা দাঁড়িয়ে চাদর দেখছিলাম আর আমি সেখান থেকে একটা চাদর কিনে নিয়েছি। তো সেটা আমি আপনাদের অন্য কোনো একটা ভিডিওতে শেয়ার করব। তবে চাদরের কোয়ালিটি অনেক ভালো ছিল। আমাদের অনেকের ধারণা ভ্যানে করে কিছু বিক্রি করা মানে কোয়ালিটি খারাপ, আসলে বিষয়টা তা না। সবার তো আর অ্যাবিলিটি থাকে না দোকান ভাড়া করে তারপর বিজনেস করা, তাই অনেকে আছেন ভ্যানে করে তাদের ব্যবসা চালিয়ে যায়,
কিন্তু চেষ্টা করে ভালো কোয়ালিটির জিনিস বিক্রি করা। আবার সব ভ্যানে যে ভালো কিছু পাওয়া যায় তাও না, তবে চাদরগুলো ভালো ছিল আর এই চাদরগুলো হোম টেক্সের ছিল। তো এরই মধ্যে আমি স্কুল থেকে চলে এসেছি আর এই যে দুপুরের জন্য রান্না করে নিচ্ছি। তো দুপুরের জন্য আমি মাছ ভুনা করে নিয়েছি আর পাশের চুলায় আমি একটা শুটকির তরকারি রান্না করে নিচ্ছি। তো আমার চাচাতো বোন কিছু পাঁচমিশালি শাক পাতা দিয়েছিল, তো সেই শাকটা আমি শুটকি দিয়ে রান্না করে নিয়েছি। আর শাকের সাথে আমি আলু আর বেগুন দিয়ে শুটকির তরকারি রান্না করে নিয়েছি আর খেতে কিন্তু খুব মজার হয়েছিল। তো গত ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম আমার ছোট বোনের হঠাৎ করে বিয়ে ঠিক হয়েছে। তো বিয়ে ঠিক হওয়া মানেই হচ্ছে অনেক কাজ, অনেক ব্যস্ততা। তো দেখা গেছে আমাকে আমার সংসার সামলাতে হচ্ছে, পাশাপাশি আমার বোনের বিয়ের জন্য আর আমাদের জন্য শপিং করতে হচ্ছে। তো শুধু যে দায়িত্ব একা পালন করছি তা না, ওই দিক থেকে আমার মেজো বোনও ঢাকা থেকে অন্যান্য কাজের দায়িত্ব নিয়েছে। তো আমি দেখা গেছে একবার সময় পেলে বিকেলে শপিং করতে বের হই, নয়তো বা আজানের স্কুল ছুটি হবার পর আজানকে নিয়ে শপিং করতে চলে যাই। তো এভাবেই কিন্তু বিয়ের সব কিছু আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। তো এই দিক থেকে আমি দুপুরে রান্না করে নিয়েছি আর দুপুরে রান্নার পর সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রান্নাঘর পরিষ্কার, চুলা পরিষ্কার করে নেওয়া। তো রান্না শেষে আমি চুলাটাও পরিষ্কার করে নিয়েছি। তো এটা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর ভিডিও। তো বিয়েতে বা হলুদে কি পরবো সেটা বের করে দেখছিলাম। শাড়ি সাধারণত পরা হয় না, তাই ওইভাবে আমার তেমন কোনো শাড়ি নেই। আর যেগুলো আছে সেগুলো বিভিন্ন অনুষ্ঠানে পরা হয়ে গেছে। তো বিয়ের উপলক্ষে শুধু ছেলের বাড়িতে যে শাড়ি পরবো সেই শাড়িটা কিনা হয়েছে। আর ভাবছি হলুদে এই লেমন শাড়িটা পরবো, সবাই যেহেতু লেমন শাড়ি পরবে আর এটা আমার কাছে আগেই ছিল। তবে বিয়েতে কি পরবো সেটাই ভাবছিলাম। তো এর মধ্যে আমার আম্মু ফোন দিয়ে বলল আমি যেন আমার বিয়ের শাড়ি আমার বোনের বিয়েতে পরি। আমার আম্মুর খুব ইচ্ছে আমি আর আমার মেজো বোন যেন বিয়ের দিন আমাদের বিয়ের শাড়ি পরি। তো আম্মু যেহেতু শখ করেছে তাই আম্মুর শখ তো রাখতেই হবে। তো এই হচ্ছে আমার বিয়ের শাড়ি, যেটা আমি প্রায় 17 বছর পর বের করলাম আমার আলমারি থেকে। আমার এই বিয়ের শাড়িটা শুধু বিয়ের দিনে পরেছিলাম, এরপর আর পরা হয়নি। তো যদি বেঁচে থাকি তাহলে ইনশাল্লাহ বোনের বিয়েতে নিজের বিয়ের শাড়িটা পরবো। তো অনেক বছর আগের শাড়ি হলেও শাড়িটাতে কিন্তু কারচুপি আর কুন্দনের কাজ করা ছিল। তো এখন তো কত ডিজাইনের শাড়ি বের হয়েছে, তবে আমার এই শাড়িটা পুরনো হলেও এখনও আমার কাছে ইউনিক আর নতুন। তো আমার এই শাড়িটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে এটাও কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।